আমি এখন আছি সিলেটের একটা চা বাগানে। আমার চারপাশে যত দূর চোখ যাচ্ছে শুধু চা বাগান আর চা বাগান। আমি এরকম দৃশ্য এর আগে কখনো দেখিনি। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ঢাকা থেকে সিলেট আসি এবং সিলেটের এত সুন্দর একটা চা বাগানের এক্সপিরিয়েন্স করতেছি। তো চলুন শুরু করা যাক। We are in India! এখন সকাল 6টা বাজে, আমাদের কিছুক্ষণ পরে ট্রেন। আমরা সরাসরি সিলেট যাব। সিলেট আজকের দিনটা স্টে করব। আমরা হচ্ছে যে ট্রেনে উঠে আপনাদের সাথে দেখা করতেছি। লেটস গো। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। বাই দ্য ওয়ে, আমার এই ট্যুরে আমার সাথে যাচ্ছে সানি যাচ্ছে, আর ওই পাশে আরমান আছে। আরমান একটা পার্সোনাল কাজে ব্যস্ত আছে আপাতত। So let's go. আমরা ওকে একটু নে, ওকে একটু দেখা। এখন হাই রে। ট্রেন জার্নিটা খুব একটা কমফোর্টেবল না হলেও আমি কিছু ইন্টারেস্টিং জিনিস খুঁজে পাই। যেমন আমার পিছনের সিটে থাকা একটা কিউট বাচ্চা, সে যেন কাউকে ডাকছে। পাশের ট্রেনে জানালার ফ্রেমে একজন, প্ল্যাটফর্মের উল্টো পাশেও মানুষ উঠানামা করছে। একটা নদী, আর এই যে আর একটা বাচ্চা। ওকে, আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া থেকে একটু সামনে আসলাম। আমরা চাইলে রাতের বাস বা ট্রেনে যেতে পারতাম, কিন্তু আমরা সকালের ট্রেন নিয়েছি বিকজ দিনের বেলা নাকি শ্রীমঙ্গল অ্যান্ড সিলেটের কিছু ভিউজ আছে ভালো। অ্যান্ড লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাঝখান দিয়ে হচ্ছে যে মৌলভীবাজারের যে রেলওয়ে গেছে, সেটাও নাকি আশেপাশের ভিউগুলো সুন্দর। দ্যাটস ওয়াই আমরা সকালের ট্রেন নিয়েছি। দেখি ট্রেন আই থিঙ্ক 1:30-2টার মধ্যে পৌঁছে যাবে। সো আরও 2 ঘন্টার মতো ওয়েট করতে হবে। আর এই হলো রেল লাইনের পাশে বিউটিফুল ভিউজ। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা সিলেট রেলওয়ে স্টেশনে পৌঁছলাম। Hey guys, we are in Silet now. Guys, ফাইনালি সিলেট স্টেশন চলে আসলাম। যদিও রাস্তাটা মোটামুটি এনজয়েবল ছিল, কিন্তু অনেক গরম ছিল। পুরাটা রাস্তাই অনেক গরম ছিল, আর অতিরিক্ত মানুষের জন্য খুব একটা এনজয় করা যায় নাই। বাট আমার মনে হচ্ছে এই ট্রিপটা ভালো হবে। সো লেটস সি সামনে কি আছে। এখন আমরা যাচ্ছি বন্দরের উদ্দেশ্যে। ট্রেন থেকে নেমে আমরা সরাসরি সানির আপুর বাসায় চলে যাই এবং সানির দুলা ভাই, আমাদের ভাইয়ের সাথে আমরা হচ্ছে যে বাইকে করে এই বাগানটাতে আসি। উনি আমাদেরকে এমন একটা প্লেসে নিয়ে আসে যেখানে আসলে আমি কনফিউজড যে এত কম সময় নিয়ে আমি কেন আসলাম। আমার মনে হচ্ছিল যে আমি সারা দিন বা 2-1 দিন ঘুরেও এই বাগানটা শেষ করতে পারবো না। এখানে যত দূর চোখ যাচ্ছে শুধু চা বাগান, চা বাগান আর চা বাগান। এখানে হয়তো নতুন পাতা নেই, ভাইয়া আমাদেরকে কয়েকটা নতুন পাতা দেখাইছে যে এই পাতাগুলো দিয়েই হচ্ছে যে চা হয়। চা পাতার ক্ষেত্রে অনেক ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম। আজকে আমরা চা বাগানে যাদেরকে নিয়ে আসছি, আরমান, সানি অ্যান্ড স্পেশালি থ্যাঙ্কস টু শামিম ভাই। আমরা সবাই এখানে। হাই। আসলে এখানে এসে আর যেতে ইচ্ছা করতেছে না, এত সাইলেন্স আর এত সুন্দর একটা প্লেস। আমরা ভাইয়ার বাইকে করে প্রায় 1 ঘন্টার মতো হচ্ছে যে রাইড করি, তারপরও আমাদের চারপাশের চা বাগান শেষ হয়নি। আমরা এখন আবার ওই রাস্তাটুকু ব্যাক যাব বিকজ অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে।
সিলেট ভ্রমণের আজ দ্বিতীয় দিন। আজ আমরা যাচ্ছি লোবাছড়া। সিলেট আসার আগে আমি কখনো এই নাম শুনিনি। ইভেন আজ সকালেই আমরা এই ডিসিশন নেই যে আমরা লোবাছড়া যাচ্ছি। লোবাছড়া যাওয়ার জন্য আমরা শুরুতেই কানাইঘাটের নৌকাঘাট থেকে লোবাছড়ার উদ্দেশ্যে নৌকায় রওনা হলাম। কিছুক্ষণ পর পর চর এবং সরু নদী বান্দরবনের থানচির সাঙ্গু নদীর একটা ফিল দিচ্ছিল। নদী পাড়ের অপরূপ সৌন্দর্য এবং দূরবর্তী দৈত্যাকার কিছু পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে কিভাবে যে 2-2.5 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। প্রায় 2-2.5 ঘন্টার যাত্রা শেষে আমরা পৌঁছলাম লোবাছড়ার নৌকাঘাটে। হ্যালো গাইস, উই আর ইন ইন্ডিয়া। এখন আমরা কোথায় যাইতেছি? লোবাছড়া। লোবাছড়া এই জায়গাটার নাম সিলেট আসার আগেও আমি শুনি নাই। ইভেন আজকে সকালে মেবি প্ল্যান হয়েছে না, এরকম একটা ইন্টারেস্টিং প্লেস। হ্যাঁ, ওই পাশেও পাহাড় দেখলাম ইন্ডিয়ার। তো এই জায়গাটা ঘুরে আজকে আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব। লোবাছড়া বাজার থেকে আমরা একটি বাইক ভাড়া করি লোবাছড়া 0 পয়েন্ট যাওয়ার জন্য। ভেবেছিলাম এটা একটা পরিচিত টুরিস্ট স্পট হবে, বাট সেখানে যাওয়ার পর আমাদের ধারণাটা পুরো পাল্টে যায়। যখন আমরা বাইক থেকে নামি তখন আশেপাশে কোনো মানুষ নেই আমরা ছাড়া। এটাই 0 পয়েন্ট। গাইস, ব্যাগটা ছিঁড়ে যাবে, বোতলটা হাতে নিতে। আমরা লোবাছড়া 0 পয়েন্টে আসছি বাইকে করে, কিন্তু এখানে যে দৃশ্য দেখা যাচ্ছে সবগুলো আসলে ইন্ডিয়ার। তো বিশাল বিশাল পাহাড়, দেখি সামনে কি আছে। আপাতত খাওয়ার মতো আর কিছু নাই, পানি ছাড়া। হ্যাঁ, আপাতত আমাদের কাছে পানি ছাড়া আর খাওয়ার কিছু নাই। আমাদের বস সানি বলেছে এখানে নাকি খুব দোকান। জ্যোতিষী বাবা বলেছিল এদিকে খুব দোকান, এদিকে অনেক দোকানপাট, লোকালয়, প্রচুর লোকালয়, ইন্ডিয়ার খাবার খাইব। হয়েছে আমরা পানি খাইতেছি। ওরা পানি কি দেওয়া ঠিক হইব? সকালে নাস্তার পর এখনো প্রায় বিকাল হতে চললো, আমরা কিছুই খাইনি পানি ছাড়া। লেটস গো, আমরা আরো সামনে যাই। এখানে এত পাথর দেখে আমার মনে হইতেছে যে অনেকগুলো পাথর নিয়ে যায়, বিকজ বিজয় ভাইয়া হচ্ছে যে পানির ট্যাঙ্ক, মাছের ট্যাঙ্ক আর যে অ্যাকোয়ারিয়ামের মধ্যে ভাই গাছের টবে করতে দেওয়া। হ্যাঁ, গাছের টবের মধ্যে বিউটিফিকেশনের জন্য এই পাথরগুলো নেওয়া যায়। এখানে অনেক কোয়ালিটির অনেক রকমের পাথর আছে। সানির মতো লজ্জাবতী। এই যে এর দলেই এটাই আসতে জানলাম না শুনতে হবে। আমরা এখানে জুতা খুলে তারপরে পানিতে নেমেছি। এই দেখেন গুহা, অনেক পরিষ্কার পানি, একদম শ্যাওলা দেখা যাচ্ছে পাথরে। পাহাড়ের ঝর্ণা বেয়ে আসা ঝিরিপথের পানিগুলো সবসময় খুব পরিষ্কার হয়, আর সেই পানি স্পর্শে অদ্ভুত একটা শান্তি কাজ করে। প্রায় ওই পথ ধরে আধা ঘন্টা ধরে এখানে আসছি। এখানে খুব বেশি একটা মানুষ নাই, কিছু মানুষ ছিল তারা চলে যাচ্ছে, আর ওদিকে আরমান সানি ছবি তুলতেছে। আর দিস ইজ দ্য ভিউ। এখানে অনেকগুলো পাথর, পানির স্রোত সামান্য আছে, আর ওই দিকে হচ্ছে যে ইন্ডিয়ার একটা ঝুলন্ত ব্রিজ আছে, দুই পাশে পাহাড় আছে, ওই পাশেও পাহাড় দেখা যাচ্ছে। আসলে ক্যামেরায় খুব বেশি একটা বোঝা যায় না, আপনারা যদি কেউ আসতে চান আসতে পারেন, যদিও জায়গাটা অনেক দুর্গম, আসাটা একটু টাফ, মোটামুটি দূর আছে সিলেট থেকে। জাফলং ইজিয়ার বলে সবাই চলে যায়, বাট আই ডোন্ট লাইক দিস। ওখানে আসলে অনেক বেশি ক্রাউড থাকে, দ্যাটস ওয়াই এখানে আসা একটা ইন্টারেস্টিং নতুন প্লেসে। বাট এসে আমার মনে হয় না যে কোনো একটা লস হয়েছে। সো আমরা কিছু ছবি তুলবো, তারপরে এখান থেকে ব্যাক করব। সো এখন আমরা এখান থেকে উঠবো। এখানে আজকে ভিডিওটা শেষ। আগামীকাল আমরা শ্রীমঙ্গল যাচ্ছি। সো শ্রীমঙ্গল যাওয়ার পথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিন। আসসালামু আলাইকুম।